আমার আত্মীয় স্বজনের ভিতরেও হয়রানি হইতেছে। সবাই এক একজন এক এক রকম বলতেছে, এলাকাতে বা অনেকে অনেকভাবে বলতেছে। সড়ক দুর্ঘটনায় গোটা পরিবার হারিয়ে রীতিমতোই যেন তারকা বনে গেছেন প্রবাসী বাহারউদ্দিন। তাকে নিয়ে নারীদের শত জল্পনা কল্পনার শেষ নেই, কিন্তু হুট করে বিয়ে করে সেই বাহারউদ্দিন যেন এবার মন ভেঙে দিলেন অসংখ্য নারীর, যাদের ব্যথার যন্ত্রণায় এবার বিরক্ত বাহারউদ্দিন। অর্থাৎ প্রায় 100 নারীদের লাইন পড়েছিল বাহারকে বিয়ে করতে, যাদের প্রত্যেকেই বাহারউদ্দিনের অপেক্ষায় ছিল। কিন্তু হুট করে সকলের চোখ ফাঁকি দিয়ে বিয়ে করেই ফেললেন বাহারউদ্দিন। আর তারই যন্ত্রণায় এবার অনশনে বসলেন একাধিক নারীরা, যাদের প্রত্যেকেরই আবদার ছিল বাহার তাদের বিয়ে করবেন। কিন্তু ঘটনাচক্রে অপেক্ষায় থাকা কোনো নারীকে বিয়ে করেননি বাহারউদ্দিন। তিনি তার পারিবারিক চাপ এবং অনুরাগীদের অনুরোধে পারিবারিকভাবে বিয়ে করেছেন, যেটা মেনে নিতে না পেরে বাহারকে নানাভাবে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে বেশ কজন নারী, যাদের কিছু স্ক্রিনশটও প্রকাশ করেছেন বাহারউদ্দিন। বাহার বলছে এরা কে বা কার কাছ থেকে নাম্বার নিয়েছে সেটা তিনি জানেন না, কিন্তু ফোন দিয়ে সকলের একটাই আবদার যে তাকে বিয়ে করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে একা মানুষ হয়ে এত নারীকে কি করে বিয়ে করবেন বাহারউদ্দিন। বাহার বলছেন সেই শুরু থেকে এ পর্যন্ত 70 থেকে 80 জন মেয়ে শুধু তাকে বিয়ের প্রপোজই করেছে, যাদের ভয়ে ফোনও বন্ধ করে রাখেন বাহারউদ্দিন। কিন্তু বাহারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে যখন বাহারের বিয়ের খবর প্রকাশ হলো, তখন বেশ কয়েকজন নারী তার বন্ধুর অনলাইনেও মেসেজ করছে। তাকে নিয়ে অভিযোগ তুলছে বাহারের অপেক্ষায় থেকেও বাহারকে তারা পেল না। অন্যদিকে বিয়ের খবর প্রকাশেও একটা গুজব শোনা গেছে যে প্রেম করে বিয়ে করেছেন বাহারউদ্দিন, যে বিষয়টিও বাহার নিজেই পরিষ্কার করেছেন। তিনি বলেছেন প্রেম তো দূরের কথা, এই বিয়েটাই তার ইচ্ছেতে হয়নি, হয়েছে পরিবারের ইচ্ছায়। এমনকি বাহারের বর্তমান যিনি স্ত্রী, তাকে এর আগে কখনো কোনোদিন দেখেও নি বাহারউদ্দিন। অতএব প্রেমিকার দাবি নিয়ে প্রকাশ্যে আসা মেয়েগুলা মিথ্যে বলছে। হতে পারে বাহারকে দিয়ে এটা তাদের আলোচনায় আসার একটা পরিকল্পনা।